111 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সারা দেশে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজার, সাতক্ষীরা এ সকল এলাকায় লাখো মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে গিয়েছে। সেখানে গাছপালা ভেঙে ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং এ সমস্ত এলাকায় বর্তমানে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় এর প্রভাবে সারা দেশই বর্ষণ এবং ভারী বর্ষণ হচ্ছে। গতকাল থেকে ঢাকাতেও তার ব্যতিক্রম নয়, ঢাকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে দেখতে পাচ্ছেন, চট্টগ্রামে বর্তমান ক্রমশমান পানি। এমন প্রকৃতির দুর্যোগময় অবস্থায়ও মানুষ অনেকেই রাস্তায় বের হয়েছেন জীবন জীবিকার প্রয়োজনে। যান্ত্রিক চালিত যানবাহনগুলো, বিশেষ করে বাস, সিএনজি এবং প্রাইভেট কার পানি ঢোকার কারণে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে এখন মানুষ যানবাহনের সংকটে পড়ছে। অনেকে রিকশায় চড়ে তাদের গন্তব্য যাচ্ছেন। সারা দেশে বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি। চট্টগ্রাম বন্দর দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের কিছু কিছু রাস্তায় পানি জমেনি, কিন্তু অধিকাংশ রাস্তায় পানি জমে গিয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলো পানিতে প্লাবিত হচ্ছে। সকলে সবার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা অতি দ্রুত এই প্রকৃতির দুর্যোগ আমাদের থেকে উঠিয়ে নেন এবং আমাদের সকলকে হেফাজত করুন। যদি কারো সাহায্য সহযোগিতার সুযোগ থাকে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।